আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব করলা। যারা একদমই করলা খেতে পছন্দ করেন না তারা একবার হলেও এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন, দেখবেন খেতে অনেকটাই ভালো লাগবে। আর করলা আমাদের সবার জন্যই খুব উপকারী একটি সবজি। আজকে আমি করলা রান্না করার জন্য দুইটি বড় সাইজের করলা কেটে নিব। দেখেন আমি ঠিক এইভাবে করলাগুলো কেটে নিয়েছি। তার মধ্যে কিছু মশলা দিয়ে দিব। আমি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কুচি, একটা রসুন কুচি, পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, এক চা চামচ ধনিয়া গুঁড়া আর কিছু কাঁচামরিচ। আমি কাঁচামরিচগুলো এখানে ফালি করে কেটে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ সরিষার তেল। সরিষার তেল দেওয়ারই চেষ্টা করবেন, কারণ সরিষার তেল দিলে এই রেসিপিটা খেতে অনেক ভালো লাগে। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে আমি করলাগুলো ভালো করে মেখে নিব। আমার মাখা হয়ে গেলে করলাগুলো চুলায় বসিয়ে দিব। চুলায় বসানোর পর আমি তার মধ্যে অল্প পরিমাণে কিছু পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢাকনা দিয়ে চুলাটা জ্বালিয়ে দিব। চুলাটা কিন্তু একদম লোতে রাখতে হবে। লোতে রেখে কিছুক্ষণ রান্না করে নিব। রান্না করার পর মাঝখানে আমি করলার মধ্যে একটা ডিম অ্যাড করে দিব। ডিমটা দিয়ে আমি করলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করব। রান্না করার পর আমি এখানে অ্যাড করে দিব কিছু ধনিয়া পাতা। ধনিয়া পাতা দেওয়ার পর আমি আরও 2 মিনিট, ঘড়ি ধরে 2 মিনিট রান্না করব। রান্না করার পর আমার করলা ভাজি একদমই রেডি হয়ে যাবে। দেখুন করলা ভাজিটা দেখতে কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু তার থেকে অনেক মজার হয়েছে। এই করলাটা খেতে কিন্তু একদমই তিতা হয়নি। যারা তিতার ভয়ে করলা খান না তারা কিন্তু একবার হলেও এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন, দেখবেন করলাটা খেতে একদমই তিতা লাগবে না। আপনারা বুঝতেই পারবেন না করলা খাচ্ছেন না অন্য সবজি খাচ্ছেন। এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।